একটি রাত্রে ভিডিও করছি কারণ জাস্ট আমি এখন অলমোস্ট 11টা বেজে গেছে। সো আমি জাস্ট একটু 15-20 মিনিট হলো আমি শুটিং থেকে ফিরেছি। কিন্তু যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে শুটিং থেকে যখন ফিরছি তখন কটা 10টা 20 বাজে। সো টালিগঞ্জ ফাঁড়ি থেকে বাঁদিকে টার্ন নিয়েছি, সঙ্গে সঙ্গে দেখছি নাকা হচ্ছে। দ্যাট ইজ অল রাইট। বিভিন্ন জায়গায় এখন নাকা হচ্ছে রাত্রিবেলা। তো যখন আমি ফিরছি তখন দেখি আমার গাড়িটা সাইড করতে বললো, এবং আমি আজকে কাঞ্চনের গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, আমার গাড়িটা ছোটো গাড়িটা নিয়ে বেরোইনি। সো সেখানে সেমি ব্ল্যাক কাঁচ, আর যেহেতু বোর্ডটা থাকে, তো যখন বেরোচ্ছি তো তখন আমাকে বলছে সাইড করুন, চেক করবো আমার ড্রাইভারকে। তো আমি সঙ্গে সঙ্গে যিনি এসআই ছিলেন অফিসার, আমি নামটা এক্স্যাক্টলি মনে রাখতে পারছি না কারণ এত তর্ক বিতর্কের মাঝখানে আমার নামটা মনে নেই। তো উনি ছিলেন, উনি বলছেন যে, আমি বললাম দেখুন আমি তো শুটিং থেকে ফিরছি, কোনো ইলিগাল কিছু নিয়ে যাচ্ছি না। তো বললো না, এটা আমার ডিউটি, আমি চেক করবো। কারণ দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, চেক করুন। কিন্তু যেটাতে আমার খারাপ লেগেছে, যেটার জন্য আমার ভিডিওটা করা, যত বড়ই তুমি ইলেকশন কমিশনারেট হও, কোনো পুলিশের বড় আধিকারিক হও, বড় কর্তা হও, কিন্তু তুমি মানবিকতার দিক ভুলে যেতে পারো না। একটা মহিলার সাথে আচরণভাবে খারাপ করতে পারো না। তোমার বাড়িতেও তো বউ বাচ্চা আছে, মা আছে, বোন আছে। আমার ব্যাগ খুলে, মানে শুটিংয়ের ব্যাগটা খুলে, ওর মধ্যে আমার মেকআপ পাউচ আছে, তুলির পাউচ আছে, ছোট পাউচ আছে, তারপর আমি খাবার ক্যারি করি, খাবার, জলের বটল, যার জায়গায় থাকে ইনার গার্মেন্টস আছে, স্যানিটারি ন্যাপকিনস আছে, মানে এগুলো বলতে বাধ্য হচ্ছি যা যা একটা মেয়ের ব্যাগের মধ্যে থেকে থাকে আর কি। উনি রাস্তার মধ্যে ব্যাগ খুলে দিয়ে সব কিছু মেকআপ পাউচ থেকে জিনিস বের করে বলছে, মেকআপ পাউচটা যেহেতু বড় দেখতে হয়, তুলি ফাউন্ডেশন সব থাকে, তো যেহেতু পাউচ বের করে উনি বলছেন এর মধ্যে 5-10 হাজার টাকা আছে, বের করে দেখতো। হোয়াট ইজ দিস? কেন? আর যদি আপনার চেক করতে হয়, আপনি ব্যাগ খুলে কেন? আপনি পুরো ফুল বডি চেক করুন। মহিলা পুলিশ কোথায়? ইলেকশন কমিশনের থেকে আপনারা ডিউটি করছেন, খুব ভালো কথা, আপনাদের ডিউটি পালন করছেন। তাহলে ইলেকশন কমিশনের থেকে একটা মহিলার গাড়ি রাত্রেবেলা আটকে, একটা ওয়ার্কিং লেডি, তো তুমি সেখানে একটা মহিলা লোকজন রাখবেন না? আমরা তো চিরকাল দেখেছি যে পুরুষ মানুষ কোনো মহিলার গায়ে হাত দেন না। তো সেখানে তুমি ব্যাগ খুলে সমস্ত রাস্তার মধ্যে বের করে ফেলছো কেন? আমি ওখানে অবজেকশন জানিয়েছি। আমি ওনাকে এটাই বলেছি যে আপনি কি জনে জনে সবার গাড়িটা এরকমভাবে খুলে খুলে চেক করছেন, আর আপনি মুখে দেখে বুঝতে পারছেন না যে কে ইলিগাল জিনিসপত্র পাচার করতে পারে, কে পারে না? খুনি আসামিদের দেখলে বোঝা যায়। এটা কাজ থেকে ফিরছি, আমি বলেছি এটাও আমার শরীরটা আজকে ভালো নেই। এটাও আমি বললাম যে দেখুন আমার ব্যাগের মধ্যে ওষুধের বক্স ছিল, তাতে তার বক্তব্য হচ্ছে আপনি নাটক করছেন কেন অসুস্থতার? অদ্ভুত ব্যাপার। মানে এটা একটা মানুষের ব্যবহার হতে পারে? মানে যদি কোনো রোগ, কোনো বৃদ্ধা মহিলা কোনো অসুস্থ হয়ে যায়, তাহলে ওনারা এইরকম ধরনের কথা বলবেন? এবং যিনি এসে, উনি তো বাঙালি, বাকি সিআরপিএফ দের কথা বলুন, তারা অত্যন্ত ভদ্র। তারা কিছু, ইলেকশন কমিশনের যে ভদ্রলোক আর যিনি বাঙালি ছিলেন উনি স্পেশালি। মেয়েদের শরীর চেক করা হচ্ছে। গতকালও কাঞ্চন মল্লিকের বইয়ের ওপর হ্যারাসমেন্ট হয়েছে। চেক করার নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যাগে কি কি আছে, এমনকি মেয়েদের ব্যবহৃত জিনিস, লজ্জা লাগে বলতে, সেগুলো পর্যন্ত টেনে টেনে বার করে অসম্মান করা হয়েছে। কয়েকদিন আগে আমার ভবানীপুরেরও একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, খুবই বর্ধিষ্ণু পরিবারের মহিলা, আমি শুনলাম তাকে হ্যারাস করেছে তার গাড়ি খুলে। গাড়ি খুলতেই পারেন, চেক করতেই পারেন, কিন্তু আপনি মেয়েদের ব্যাগ খুলে মেয়েরা কি কি ব্যবহার করে, কেন লিপস্টিক পরবেন, নাকি ফেসিয়াল করবেন, নাকি মেয়েরা যেগুলো ব্যবহার করে সেগুলো করবেন? লজ্জা করে না? অশ্লীলতা চূড়ান্ত করছে। দর্শক, আজকে টিএমসি সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চে এটা বলেছেন, আর তার আগে আমি দেখছিলাম যে ফেসবুকে এই বক্তব্য রেখেছেন কাঞ্চন মল্লিকের ওয়াইফ। মানে কাঞ্চন মল্লিকের ওয়াইফ এটা বলেছেন, তারপরে আজকে মুখ্যমন্ত্রী ওইসব বলেছেন। দর্শক, আচ্ছা, এই নাকা চেকিং এটা কি? নাকা চেকিং যেটা শুধু ভোটের সময় না, ভোটের আগে পরে অনেক সময় হয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়, পুলিশই করে, এটা দেখে থাকি।
এখানেও পুলিশই করেছে, কিন্তু পুলিশের কথাই কিন্তু উঠে এসছে, সেন্ট্রাল ফোর্স কিন্তু করেনি, বরং সেন্ট্রাল ফোর্স সম্পর্কে উনি কিন্তু ভালো কথা বলেছেন। যিনি হেনস্থা করেছেন তিনি বাঙালি, এটা কিন্তু উনি বলেছেন বাঙালি। তো এখন নাকা চেকিং তার মানে কি, মানে মহিলাদের সঙ্গে যে ব্যাগ থাকবে সেই ব্যাগকে চেক করা যাবে না? সেই ব্যাগেতে ইললিগাল কিছু থাকতে পারে না? উনি বলছেন আমার মুখটা দেখে কি মনে হচ্ছে আপনারা মুখ দেখে চিনতে পারছেন না? এই মুখ দেখে চিনতে পারার কথা মানে বলাতে আমার ওই মুখটা মনে পড়ছিল, যে মুখটা দেখেও মনে হয়নি কখনো যে তিনি সোনা পাচার করতে পারেন বলে। দর্শক মনে আছে কালীঘাটের এক বৌঠান, যার ব্যাপারে একটা প্রশ্ন তৈরি হয়েছিল, একটা বিষয় সামনে এসেছিল না, কোথাও থাইল্যান্ড না কোথায় যাচ্ছিলেন বা আসছিলেন, তো সোনা নিয়ে যাচ্ছিলেন, এয়ারপোর্টে ধরা পড়েছিলেন, এরকম একটা খবর সামনে এসেছিল না? তো যে বৌমা মানে যার ব্যাপারটা সামনে এসছিল, তার মুখটা দেখে কখনো মনে হয়েছিল যে তিনি সোনা পাচার করতে পারেন বলে, সোনা ওই রকম ইললিগালি ক্যারি করতে পারেন বলে আপনাদের দেখে মনে হয়েছিল? ফলে মুখ দেখে কী করে বোঝা যাবে? আপনার মুখটা ঠিক আছে, কিন্তু মুখটা দেখে কি করে মানে বুঝবেন কোনো অফিসার যে আপনি কোনো অন্যায় কাজ করতে পারেন না? কারণ এরকম বহু উদাহরণ আছে, মুখটা দেখতে লালটুস মানে ভালো, খুব মানে একটা খুব ভদ্র সুশীল লাগে, কিন্তু ভিতরে সব কালো। এরকম প্রচুর তো উদাহরণ আছে, সে মহিলা পুরুষ নির্বিশেষে। পুরুষ মানুষ দেখতে কি ভদ্র সভ্য, কিন্তু দেখা গেল তার সব নানান কুকীর্তি। আমাদের রাজ্যে তো কত তো উদাহরণ রয়েছে, আবার তো ধরাটারাও হয়েছে। আবার তো দেখছেন একজনকে তো ইডি তলব করেছে, তিনি যাননি, ছেলেকে পাঠিয়েছিলেন, তারও তো মুখটা বেশ ভদ্র সভ্য লাগে, কিন্তু শুনছি নিয়োগ দুর্নীতির যে বিষয়, সেখানে নাকি প্রচুর মালকড়ি সরিয়েছেন। তো এটা অভিযোগ আকারে এসছে। আমি বলছি মুখ দেখে কি সবসময় চেনা যায়? আমাদের রাজ্যে অনেক উদাহরণ রয়েছে যে মুখটা দেখলে বোঝাই যাবে না যে এরকম কাজ উনি করতে পারেন বলে। ফলে মুখ দেখে কি করে পুলিশের অফিসাররা বুঝবেন? তারা কি মুখ পড়ার মানে ওই ফেস পড়ার কি মানে কোনো কোর্স করে এসছেন নাকি এটা সম্ভব সবার ক্ষেত্রে? আমি তো আপনার পরিবারের কথা বলবো। কাঞ্চন মল্লিককে আমরা একটা সময় যখন সিনেমা দেখতাম, উনি যখন অভিনয় করতেন পুরো দমে, তখন ভালোই লাগতো, হাসাতেন খুব বেশ সরল সাদাসিধে এই টাইপের লাগতো, খুব ভালো লাগতো। সাদাসিধে বললেও খুব ভালো লাগতো, মানে ছেলেটি খুব হাসাতেন মানুষকে। কিন্তু কাঞ্চন মল্লিকের মুখটা দেখে কখনো মনে হয়নি যে উনি কখনো ওনার কোনো এক ওয়াইফ বলতে, যেহেতু ওনার একাধিক বিয়ে বলে আমি কথাটা বলছি, যে তার ডেলিভারি হচ্ছে, তার জন্য যেহেতু উনি এমএলএদের একটু মানে সরকারি সাহায্য একটু বেশি মেলে আর কি স্বাস্থ্য খাতে, তো ডেলিভারির জন্যে 6 লক্ষ না তার বেশি একটা অ্যামাউন্ট উনি দাবি করেছিলেন বিধানসভাতে যে এটা দিতে হবে। মানে যেহেতু কি নিয়ম আছে বলা হয়, ওয়াইফেরও সব খরচ দেওয়ার ব্যাপার স্যাপার আছে নাকি, বিধানসভার কী সব নিয়ম করা আছে। তো তাও একটা লিমিট থাকবে তো। অসুস্থ হলে ডাক্তার দেখাতে যাওয়া, মানে একটা তো লিমিট থাকবে তো। মানে ডেলিভারি কেস 6 লক্ষ বা তার বেশি টাকা একটা ডিমান্ড করা হয়েছিল, টাকাটা আমাকে দিতে হবে, আমি খরচ করেছি, এটা আমি পাবো, আমার প্রাপ্য। তো একটা ডেলিভারি কেসে 6 লক্ষ টাকা বিল প্রথমত হয় কি করে, এক, আর দ্বিতীয়ত ওই টাকাটা আপনি দাবি করবেন। ফলে কাঞ্চন মল্লিককে দেখে আমার সত্যিই কিন্তু মনে হয়নি, বা আপনার মুখটাকে দেখেও আমার মনে হয়নি যে এই রকম পাবলিক মানি এই রকম ডিমান্ড করা হতে পারে বলে। ফলে মুখ দেখে সবসময় কি বোঝা যায়? মুখ দেখে সবসময় বোঝা যায় যে তার ভিতরে কি আছে। সত্যি কাঞ্চন মল্লিক সম্পর্কে আমরা একটা সময় একরকম ভাবতাম, শুধু এই কেসটা না, আরও অনেক ব্যাপারে কাঞ্চন মল্লিক সম্পর্কে আমাদের ধারণা পাল্টে গেছে, যে এই মানুষটি এইরকম হতে পারেন। কখনো তার নিষ্ঠুরতাও প্রকাশ পেয়েছে, তার পারিবারিক নিষ্ঠুরতা সেটাও প্রকাশ পেয়েছে, যেটা ভাবতে পারেনি যে উনি এত হাসান, এত মানুষকে মানে করেন, উনি এই রকম ভিতরটা এতটা কঠোর নিষ্ঠুর। ওই যে বললাম, মানে মুখ দেখে না সবসময় বোঝা যায় না। ফলে পুলিশের অফিসাররা মুখ দেখে কি করে বুঝবেন যে আপনার যে ব্যাগের মধ্যে আপনি বলছেন আপনার সব গোপন সব জিনিসপত্র আছে, তার মধ্যে যে কোনো মূল্যবান জিনিস পাচার করা হচ্ছে না? তো অফিসাররা কি করে মুখ দেখে বুঝবেন? আপনাদেরই মুখ, আমি আবারও বলছি, আপনাদেরই পরিবারের কাঞ্চন মল্লিকের মুখটা একরকম আর বাস্তবটা অন্যরকম প্রকাশ পেয়ে গেছে। ফলে কি করে অফিসার বুঝবেন? যদি আপনাকে চিনেও থাকেন,
আপনি বলছেন যে আমাকে চেনেন না, আমি দেখছিলাম পরের দিকে আরও বলেছেন আমি জানি না কি শুটিং করতে গেছিলেন বললেন, মানে কিসের শুটিং আমি জানি না, সিরিয়াল টিরিয়াল করেন কেনা। তো উনি কি বিরাট পরিচিত, সবাই চিনবেন ওকে, উনি ভাবছেন ওনাকে সবারই চেনার কথা। যাই হোক, আমি ধরছি চেনেন বলতে কাঞ্চন মল্লিকের বিয়ের পর থেকে যেসব তর্ক বিতর্ক তৈরি হয়েছিল, কিছু কেমন ছবি টবি এসেছিলো, সেখান থেকে হয়তো আরও মানুষের হয়তো চেনার জায়গা তৈরি হতে পারে। তো যাই হোক, আমি ধরছি চেনেনও। তো চিনলেই যে তিনি কোনো অপরাধ করতে পারবেন না, কোনো অফিসার সেটা ধরবেন কি করে? কারণ এই চেনা পরিচয়ের এটা মুখটাকে দেখিয়ে না অনেক মানুষ অনেক উল্টোপাল্টা কাজ করেছেন, যেটা মানে ভাবাই যেত না আগে, করেছেন। তো ফলে পুলিশ অফিসার তো তার নিয়ম মাফিক কাজ করেছেন। পুলিশ অফিসার তো ওনার তো বডি চেক করেননি, উনি যে ভার্সনটা দিয়েছেন তার মধ্যে তো কোনো বডি চেক করেননি। পুলিশ অফিসার ওনার ব্যাগ চেক করেছেন। তো ব্যাগেতে যদি ওনার কি আছেন বলছেন, তো ওইগুলো থাকা মানে আর ব্যাগ চেক করা যাবে না, এটা কোনো নিয়ম হলো? আর মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী উনি এই কথা বলছেন। যদি সত্যি এইসব ক্ষেত্রে ছাড় দেওয়া হয় যে মহিলাদের সঙ্গে যে ব্যাগ থাকবে সেই ব্যাগকে চেক করা যাবে না, বারে বা, তাহলে তো সব পাচারের তো একেবারে রমরমা কারবার হয়ে যাবে। আমি জানি না, কালীঘাটের যে বৌমার কথা বলছি, তার সঙ্গে থাকা সোনার যে ব্যাপারটা, যেহেতু কালীঘাটের বৌমা বলেছি, ওনারও কালীঘাটে বাড়ি, সেই থেকে ওনার রাগটা আছে কিনা যে মহিলাদের ব্যাগ কেন চেক করা হবে আমি জানি না। কিন্তু যদি এটা নিয়ম করে দেওয়া হয় যে মহিলাদের সঙ্গে থাকা ব্যাগ চেক করা যাবে না, তাদের মেকআপ বক্স সেটা চেক করা যাবে না, তাহলে তো মহিলাদের দিয়ে তো পাচারের যে কাজটা যারা করেন তারা তো খুব সহজেই করবেন। আমি বলছি না যে ইনি পাচার করছিলেন, আমি বলছি কথাটা, যদি এইরকম এটাকে অ্যালাউ করে দেওয়া হয় যে মহিলাদের সঙ্গে থাকা ব্যাগ চেক করা যাবে না, বারে বাহ, তাহলে তো কোনো বালাই নেই, করে দেবেন, এরকম নিয়ম করে দেবেন। আপনি তো পুলিশ মন্ত্রী আছেন, কেন করেননি যে মহিলাদের সঙ্গে থাকা ব্যাগগুলো চেক করা যাবে না? আর ব্যাগ চেক করতে গেলে কি মহিলা পুলিশ লাগবে নাকি? ব্যাগ চেক করতে গেলে মহিলা পুলিশ লাগবে? হ্যাঁ, বডি চেক করা হয়েছে নাকি? বলছেন মেয়েদের বডি চেক করা, কোথায় বডি চেক করা হয়েছে? দেখান তো কোনো পুরুষ মানুষ কোথায়, মহিলাদের কোথায় বডি চেক করেছেন? আর চেকটা কে করেছেন? এই তো আপনার পুলিশের খবর, তো এটা আপনার পুলিশের ব্যাপার, সেন্ট্রাল ফোর্সের ব্যাপার না। এখানে জ্ঞানেশ কুমার এসে করেননি, পুলিশ। আর মহিলা পুলিশ নেই এই যে কথাটা বলা হচ্ছে, কেনই বা নেই? আমি বলছি যদিও যে এখানে উনি যে বিবরণটা দিয়েছেন সেটাও কতটা সত্য কতটা মিথ্যা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু যতটুকু বিবরণ দিয়েছেন তার মধ্যে তো মহিলা পুলিশের কোনো দরকার আছে বলে তো আমার মনেই হলো না। যদি সব জায়গায় মহিলা পুলিশ রাখা হয় ভালো, সেটা নিয়ে কোনো নেই, এখানে তো কিছুই নেই। কোথায় পুলিশের নিয়োগ, কোথায় নেই? আর যদি বলেন মহিলা পুলিশ কেন নেই যে প্রশ্নটা করলেন, তাহলে দিদিমণিকে প্রশ্ন করুন, কেন মহিলা পুলিশ আপনি পর্যাপ্ত নিয়োগ করেননি, কেন পুলিশ নেই মহিলা পুলিশ? আর দ্বিতীয়ত যেটা আমি বলার চেষ্টা করছি, মহিলা পুলিশ বলে এটাকে ওইভাবে ব্যাখ্যা দিলেও চলবে না, কারণ যতটুকু চেকিংয়ের কথাটা উঠে এসছে সেখানে মহিলা পুলিশের প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। গাড়ি চেক করা হয়েছে, ব্যাগ চেক করা হয়েছে, আর তো কিছু করা হয়নি। তো ব্যাগেতে আবার ওটা আছে সেটাও তার কেন বের করবে, সেটা আছে সেটাও কেন বের করবে? এটা তো কোনো কথা হলো না। জাস্ট কিছু একটা দোষারোপ করতে হবে কমিশনকে, জ্ঞানেশ কুমারকে, সেন্ট্রাল ফোর্সকে। এটা হচ্ছে তার একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। যদিও আবার বলছি, এটার বক্তব্যে সেন্ট্রাল ফোর্সের মিসবিহেভ কিছু উঠে আসেনি, আর কমিশনের তো কিছুই দেখলাম না। বললেন কমিশনের একজন ছিলেন, কিন্তু চেকিংয়ের যে বিষয়টা সেটা একজন এএসআই না কি বললেন। ফলে ধোপে কিন্তু টিকছে না বিষয়টা। দিদিমণি যেভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন, এগুলো কিন্তু ধোপে টিকছে না। আর যখন আরেকটা কথা বলবো, এই কাঞ্চনের ওয়াইফকে যখন এতই বুঝলেন, এতই কিছু হেনস্থার ব্যাপারটা হয়েছে ইললিগালি, একটা অভিযোগ করে দিন না অফিসারের নাম ধরে। আর নামটা নাকি মনে নেই, এত কিছু করলেন, ঠিক আছে, লোকেশন দেখে, টাইমিংটা দেখে একটা অভিযোগ করে দিন। আমরাও দেখতে চাই কে সেই পুলিশ অফিসার, আর আমরা তার ভার্সনও জানতে চাই কে সেই পুলিশ অফিসার, তিনি কি করেছেন, ইনি যতটা এইসব বলছেন ততটা আদৌ করেছেন কিনা জানতে চাই আমরা। যা খুশি এটা বলে দিয়ে হয়ে গেল। আর ইনি বললেন আর উনি মঞ্চ কাঁপাচ্ছেন উল্টোপাল্টা বলে। লজ্জা করে না? শালীনতা, কিসের শালীনতা? পুলিশ গাড়ি চেক করবে না? আর এই যে আপনারা এইসব করছেন না, এখান থেকে সন্দেহ আরও বাড়ে। কাঞ্চন মল্লিকের গাড়ি, এবং কাঞ্চন মল্লিকের এই গাড়ি তারা কি আবার বলছে যে ওই কালো কাঁচের, সেখানে একজন যাচ্ছেন, চেক করা হবে না?
এমনকি এমএলএর গাড়ি থেকেও তো কত কি উদ্ধার বাজেয়াপ্ত করা হয়েছে। এই পুলিশই, রাজ্যের পুলিশই তো করেছে। একবার করেছিল ওটা ঝাড়খণ্ডে না কোথাকার এমএলএদের গাড়ি থেকে টাকা পয়সা উদ্ধার। তো এমএলএর গাড়ি, কাঞ্চন মল্লিকের গাড়ি, বোর্ড লাগানো গাড়ি, ওনার ওয়াইফ আছেন, ফলে চেক করা যাবে না, কেন সন্দেহ করা হবে, মুখটা দেখে বুঝতে পারছেন না, এটা কোনো কথা হলো নাকি? নাকামি চলছে না নাকা চেকিং চলছে? নাকা চেকিং না নাকামি, কোনটা? কি ভাবছেন আপনি? দর্শক বলবেন, এই যেভাবে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছেন কাঞ্চন মল্লিকের ওয়াইফ, এক, আর দ্বিতীয়ত এটাকে যেভাবে বলার চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কি অ্যাকচুয়ালি করতে চাইছেন? দর্শক অবশ্যই বলবেন, আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।